বিচার ব্যবস্থাকে ধন্যবাদ। মানুষকে বাঁচানোর জন্য বিচার ব্যবস্থার কাছে আমি কৃতজ্ঞ। এই রায় মমতা সরকারের গালে বড় থাপ্পড়, এমনকি রাজীব কুমারের গালেও থাপ্পড় বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ এখন রণক্ষেত্রের আকার নিয়েছে মুর্শিদাবাদে। এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। জরুরি ভিত্তিতে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। সম্ভবত শনিবার রাতেই সেন্ট্রাল ফোর্স মোতায়েন হবে উত্তেজনাপূর্ণ এলাকাতে। এই রায় সামনে আসতেই আদালত এবং বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকেও আক্রমণ করেছেন তিনি বলেছেন, এই রায় বাংলার মানুষের জন্য, বিশেষ করে হিন্দুদের জন্য বড় জয়। এজন্য আমি কৃতজ্ঞ। শুধু তাই নয়, নন্দীগ্রামের বিধায়কের কথায় মমতা সরকারের গালে এই রায় একটা থাপ্পড়, এমনকি রাজীব কুমারের গালেও একটা থাপ্পড়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়াল অ্যালসেসিয়ান বলে তোপ দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদকে তাই ঠান্ডা করতে আসছে আরও 7 কোম্পানি বিএসএফ। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে এই বাহিনীকে মোতায়েন করা হবে। শুক্রবারই ঘটনার পর 2 কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছিল। জানা যাচ্ছে আরও ফোর্স সেখানে আসছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সীমান্ত রক্ষী বাহিনীর কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়, আর এরপরেই বিপুল এই বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে অবশ্য উত্তেজনাপূর্ণ মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যা খবর, রাতেই উত্তেজনাপূর্ণ এলাকাগুলিতে পরিদর্শনে যেতে পারেন তিনি। পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠকের কথা আছে রাজীব কুমারের। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। বাহিনী কিভাবে কাজ করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা আধিকারিকদের সঙ্গে হতে পারে বলে খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।